রাশিয়া বিশ্ব রাজনীতিতে বহু আগে থেকেই এক অদ্ভুত খেলোয়াড়। তারা কখন কি করে, কি পরিকল্পনা করে, এটা আগেভাগে কেউই বুঝতে পারে না। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই এবার সামনাসামনি এমন কিছু বের করেছে যা দেখে বিশ্বের বাঘা বাঘা দেশগুলো পর্যন্ত হতবাক হয়ে গেছে। এমন এক ধরনের মিসাইল সামনে এনেছে যেটা দেখতে মহাকাশে পাঠানো কোনো রকেটের মতো লাগে, কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এটা বিশ্বের সবথেকে বড় এবং সবথেকে শক্তিশালী পারমাণবিক অস্ত্র। বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে এটা এতটাই শক্তিশালী যে একসাথে ৩ থেকে ৪টা দেশ মানচিত্র থেকে মুছে ফেলতে সক্ষম। আশ্চর্যের ব্যাপার হলো বিশ্বের অনেক বড় বড় গোয়েন্দা সংস্থা পর্যন্ত এ ব্যাপারে আগেভাগে কোনো কিছুই জানতে পারেনি। কিন্তু রাশিয়া এখন কেন এটা বের করল, যখন পুরো মধ্যপ্রাচ্য এক জটিল অবস্থার মধ্যে রয়েছে? বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া এর আগেও 2025 সালের শুরুর দিকে এটাকে একবার সামনে নিয়ে এসেছিল। তারপর থেকেই এটাকে আর কখনো প্রকাশ্যে দেখা যায়নি। বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলেছে এটার নাম রাখা হয়েছে টেজার বোম 2.2, কিন্তু এ ব্যাপারে রাশিয়া এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। মাত্র কয়েকদিন আগেই ভ্লাদিমির পুতিন এক ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন তাদের কাছে এমন কিছু রয়েছে যা পুরো বিশ্বকেই চমকে দিবে। তবে এই বোমাটা কতটা শক্তিশালী এটা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি, কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে ধারণা করা হচ্ছে এটি 100 থেকে 120 মেগাটনের মতো শক্তি ধারণ করতে পারে। 1945 সালে আমেরিকা যখন হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলেছিল সেটার শক্তি ছিল মাত্র 15 কিলোটন, আর ধারণা করা হচ্ছে এই বোমার শক্তি 120 মেগাটন, মানে সেটা হবে হিরোশিমার তুলনায় 8000 গুণ বেশি শক্তিশালী। তাই বিজ্ঞানীরা ধারণা করতে পারছেন না এটাকে কখনো ব্যবহার করা হলে তার প্রভাব কতটা বিস্তৃত হতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র এটাকে পরিবহন করার জন্য রাশিয়ায় আলাদা রেল লাইন তৈরি করা হয়েছে। এটার উচ্চতা 36 মিটারের কাছাকাছি। সোজাভাবে বললে এটি প্রায় 9 তলা একটা বিল্ডিংয়ের সমান উঁচু। এর ওজন 9 টনের কাছাকাছি। জানলে অবাক হবেন এটাকে বহন করার জন্য আলাদা শিপিং ট্র্যাক বানানো হয়েছে। অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে এটাকে তৈরি করা হয়েছে রাশিয়ার সাইবেরিয়ার গভীরে এক গোপন ল্যাবরেটরিতে। এটা এমন এক জায়গা যেখানে স্যাটেলাইট প্রবেশ করলে তার ছবি ব্লার করে ফেলা হয়। বলা হয়েছে সেখানে প্রায় 2000-এর বেশি বিজ্ঞানী একসাথে কাজ করেছেন, কিন্তু তারা কোন প্রজেক্ট নিয়ে কাজ করছেন তা কেউই বুঝতে পারেননি। এক একজনকে এক অংশের কাজ দেওয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য মতে এই বোমার ভেতরে প্রচলিত পারমাণবিক উপাদান যেমন ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম এর পরিবর্তে নতুন প্রজন্মের ফিউশন উপাদান ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে এটা সাধারণ বোমার থেকে অনেক বেশি তাপ উৎপন্ন করতে সক্ষম। রাশিয়ার বানানো এর আগের সবচেয়ে বড় বোমাটি ছিল টেজার বম্বার, যেটাকে রাশিয়া 1961 সালে পরীক্ষা চালিয়েছিল। সেটির শক্তি ছিল 50 মেগাটন এবং বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল সেটাই ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় বিস্ফোরণ। তখন শুধু বিস্ফোরণের শক ওয়েভই 3 বার পৃথিবীতে ঘুরে এসেছিল। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরও বলা হয়েছে এই মিসাইলকে রাখার জন্য মাটির নিচে বিশেষ বাংকার তৈরি করা হয়েছে। তবে রাশিয়া এই বোমার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। এর নামও এখনও গোপন রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে কিছু ডকুমেন্টে এটাকে অবজেক্ট Z-17 নামে উল্লেখ করা হয়েছে। তবে এখনও পরিষ্কারভাবে বলা হয়নি এটি আসলে কোনো পরীক্ষামূলক প্রজেক্ট নাকি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য তৈরি করা আলাদা কোনো সরঞ্জাম। তবে মধ্যপ্রাচ্যে এটাকে নিয়ে বেশ বড়সড় আলোচনা চলছে, কারণ এই ঘটনার মাত্র কয়েকদিন আগেই তুরস্ক তাদের অত্যাধুনিক পারমাণবিক মিসাইল সামনে নিয়ে এসেছে। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের এই পারমাণবিক মিসাইল এখন পর্যন্ত তৈরি হওয়া সবথেকে আধুনিক এবং উন্নত মানের মিসাইল সিস্টেম। অনেকেই ধারণা করছেন এটা মূলত এক ধরনের শক্তি প্রদর্শন হতে পারে। এই মুহূর্তে গোটা পৃথিবী তাকিয়ে আছে রাশিয়ার দিকে। এটা কোথায় যাচ্ছে, কি করছে এবং এটাকে কেন বের করা হয়েছে, এটা নিয়ে এখন পর্যন্ত অনেক প্রশ্নই রয়ে গেছে। আমেরিকা এবং ইসরায়েল এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি। তবে আন্তর্জাতিক অনেক বিশ্লেষক মনে করছেন এটা মূলত এক ধরনের নীরব শক্তির বার্তা, যেখানে কিছু না করেও শত্রু দেশকে বুঝিয়ে দিতে পারে তাদের হাতে কি আছে এবং তারা আসলে কি করতে পারে।